বাড়িতে হঠাৎ অতিথি এসে গেছে, ফ্রিজে কোনো সবজি নেই, চিন্তার কি আছে, এই 4 টুকরো চিকেন আর একটা আলু দিয়েই বানিয়ে ফেলবো একটা চমৎকার রেসিপি। আলু সেদ্ধ আছে আর চিকেনও সেদ্ধ করা আছে। তো এখানে আমি মিক্সার জারের মধ্যে রসুনের কোয়া নিয়েছি কয়েকটা, একটু আদা কুচি করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা ছোট টমেটো। এর মধ্যে দিয়ে দেব একটু দইটাকে ফেটিয়ে নিয়ে এর মধ্যেই দিয়ে দিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত কিছু একসাথে পেস্ট করে নেব। চটজলদিও বানাতে হবে, অতিথি এসেছেন, গল্পও করতে হবে, মজাও করতে হবে, রান্না করে খাওয়াতেও হবে। তো এখানে আমি সেদ্ধ আলুটাকে গ্রেট করে নিলাম, সেদ্ধ চিকেনটাকেও এখানে গ্রেট করে এর মধ্যেই দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি আছে, আদা কুচি আছে, আর আছে কাঁচা টমেটো কুচি। এবার বাড়ির যে মশলা নিত্য 365 দিন কাজে লাগে আমাদের এই মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, তো এইগুলোই দিয়ে দিলাম। আর তার সাথে দিলাম লেবুর রস, 2 চামচ চালের গুঁড়ি, আর এর মধ্যেও দেব 2 চামচ বেসন। তো এটাকে দেয়া হচ্ছে কারণ বলগুলো যখন বানাবো তাতে ভেঙে যাতে না যায়, এর জন্য বেসন আর চালের গুঁড়ি সেমভাবে দিলাম। একটু মুচমুচেও খেতে লাগবে। এরপর তেল গরম হয়ে গেলে চিকেনের বলগুলো এর মধ্যে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই চিকেনের বলগুলো কিন্তু শুধুই তুলে খাওয়া হয়ে যাবে। তো এটা আমি মশলা দিয়ে রেসিপিটা বানাবো, তার জন্য তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা আর অল্প গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এরপর এই যে পেস্টটা বানিয়েছিলাম এর মধ্যেই সমস্ত মশলা রয়েছে, আর আলাদা করে কিছুই দিতে হবে না। মশলাটা হালকা কষিয়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর 1 কাপ জল দিলাম যেহেতু গ্রেভিটা বানাবো। তো বলগুলো দিয়ে দিলাম গ্রেভির মধ্যেই। এরপর শুধু ফুটে গেলেই নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে। তো অতিথি কিন্তু দুর্দান্ত বলেছিল এই রান্না খেয়ে। ধন্যবাদ।